আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এম নাম্বার যে প্রবলেমটি রয়েছে ক্যাপিটাল অর স্মল অর ডিজিট এটি দেখিনি। তাহলে এখানে আমাদের বলা রয়েছে given a letter x determine whether x is digit alphabet and if it is alphabet then determine if it is capital case or small case। তাহলে আমাদের প্রথমে x দেয়া থাকবে, এখন আমাদের ডিটেক্ট করতে হবে x কি ডিজিট অর অ্যালফাবেট। যদি এটি অ্যালফাবেট হয় তাহলে সেটি কি ক্যাপিটাল কেসে রয়েছে অথবা স্মল কেসে রয়েছে। তাহলে এখানে আমাদের বলা রয়েছে ডিজিট ইন আস্কি ভ্যালু, ডিজিটে আস্কি ভ্যালু 0 এর জন্য হচ্ছে 48, 1 এর জন্য 49 এটসেট্রা। তাহলে ক্যাপিটাল লেটারের জন্য আমাদের বড় হাতের এ হচ্ছে 65, ছোট হাতের বি হচ্ছে বড় হাতের বি হচ্ছে 66 এবং আমাদের ছোট হাতের জন্য ছোট হাতের এ 97। তাহলে আমাদের আস্কি টেবিলটি দেখলে আমরা এটি বুঝে যাব। তো আমাদের এখানে ইনপুট দেওয়া থাকবে x, সেটি ক্যাপিটাল অর স্মল লেটার অর ডিজিট যে কোনোটি থাকতে পারে। তাহলে আমাদের এখানে প্রিন্ট করতে হবে যদি আমাদের ডিজিট হয় তাহলে আমরা ইস ডিজিট প্রিন্ট করে দিব। যদি আমাদের ডিজিট আদারওয়াইজ প্রিন্ট আলফা, তাহলে যদি ডিজিট না হয় তাহলে আমরা আলফা প্রিন্ট করব। এবং আমাদের চেক করতে হবে একটা জিনিস, সেটি হচ্ছে ক্যাপিটাল নাকি স্মল। যদি ক্যাপিটাল হয় ইজ ক্যাপিটাল আর স্মল হলে ইজ স্মল। তাহলে আমাদের প্রথম যে টেস্ট কেস সেটি রয়েছে বড় হাতের এ। তাহলে বড় হাতের এ কোনো ডিজিট নয়, সেটি আলফা প্রিন্ট করব অ্যান্ড আমরা এটি বড় হাতের তাই ক্যাপিটাল প্রিন্ট করব। দেন আমাদের 9 হচ্ছে ডিজিট, তাহলে ইজ ডিজিট প্রিন্ট করব। ছোট হাতের এর জন্য আমরা আলফা প্রিন্ট করব অ্যান্ড এটি স্মল তাই ইজ স্মল প্রিন্ট করব। তাহলে আমরা কম্পেনিয়নটি আমাদের ভিএস কোডের মধ্যে লোড করে নিই। এখানে আমাদের সিপিপি ফাইল সিলেক্ট করলে আমাদের টেস্ট কেসগুলো চলে এসেছে। এখন আমরা কি করব, আমাদের সলিউশনটি নিয়ে আসি। আচ্ছা, তো আমাদের এখানে বলা রয়েছে প্রথমে আমাদের চেক করতে হবে সেটি কি ডিজিট নাকি আমাদের এটা চেক করতে হবে ডিজিট নাকি অ্যালফাবেট। তাহলে প্রথমে আমরা চেক করব ডিজিট নাকি অ্যালফাবেট। তাহলে আমাদের এখানে প্রথমে যে কোডের মধ্যে প্রথমে আমরা চেক করছি একটা ক্যারেক্টার নিয়ে নিলাম এক্স, স্ক্যানএফ এর মধ্যে আমরা ক্যারেক্টারের ইনপুটটা নিলাম। এখন আমরা চেক করছি আমাদের এক্স প্রথম কন্ডিশনের মধ্যে এক্স কি বড় হাতের এ থেকে বড় অথবা ইকুয়াল অ্যান্ড আমাদের এক্স কি বড় হাতের জেড থেকে ছোট অথবা ইকুয়াল কিনা। তাহলে আমরা এখানে দেখো আমাদের আস্কি ভ্যালুগুলো কিন্তু এখানে কাজ করবে, অর্থাৎ এখানে যে এক্স রয়েছে এক্স ক্যারেক্টারটির জন্য আস্কি ভ্যালু যদি আমরা প্রথম ইনপুটের ক্ষেত্রে দেখি এর জন্য আমাদের বলা রয়েছে উপরে 90 কত, আমাদের বড় হাতের এর জন্য আমাদের হচ্ছে 65। তাহলে আমাদের এখানে 65 এর সাথে আমাদের কম্পেয়ার করবে কত 65। তাহলে আমাদের দেখো x কিন্তু a, তাহলে a 65 অ্যান্ড এখানে আমরা a ইকুয়াল চেক করছি। তাহলে a এর সাথে 65 ইকুয়াল 65, তাহলে সে প্রিন্ট করবে কত আলফা। অ্যান্ড আমাদের এখানে যেহেতু বড় হাতের a চেক করছে তাহলে এটাই কি হবে ইজ ক্যাপিটাল। তাহলে প্রথম কন্ডিশন ট্রু হয়ে যাবে প্রথম ইনপুটের জন্য। সেকেন্ড আমাদের দেওয়া রয়েছে 9 এর আগে আমরা থার্ড যে টেস্ট কেস সেটি দেখিনি, আমাদের সেটিতে দেওয়া রয়েছে ছোট হাতের এ। তাহলে আমাদের তো এখানে বড় হাতে চেক করছি, তাহলে এখানে ট্রু হবে না, এই কন্ডিশনটি হয়ে যাবে ফলস। আমাদের সেকেন্ড কন্ডিশনের মধ্যে যাবে। সেকেন্ড কন্ডিশন কি চেক করছে আমাদের এখানে ছোট হাতের এ এর ইকুয়াল অথবা বড় কিনা এবং ছোট হাতের জেড এর ইকুয়াল অথবা ছোট কিনা। তাহলে আমাদের ছোট হাতের এ যেটি রয়েছে সেটি কিন্তু ছোট হাতের এ, অর্থাৎ এটি আমাদের ভ্যালু দিয়ে রয়েছে এখানে 97। তাহলে 97 এর ইকুয়াল, তাহলে এখানে প্রিন্ট হবে আলফা অ্যান্ড ইজ স্মল। এরপর যে টেস্ট কেসটি দেওয়া হচ্ছে সেকেন্ড, সেটিতে দেওয়া হচ্ছে 9। তাহলে আমাদের এখানে থার্ড প্রথম টেস্ট কেসের মধ্যে তো আমাদের এটি যাবে না, কারণ এটি হচ্ছে একটি ডিজিট, এটি এ বড় হাতের এ থেকে ছোট হাতের জেড এর মাঝখানে নেই। এবং
সেকেন্ড যেটি রয়েছে সেটি হচ্ছে ছোট হাতের এবং বড় হাতের জেড, এটির মধ্যেও নেই। তাহলে প্রথমের যে দুটি কন্ডিশন তা কিন্তু ফলস হয়ে যাবে। থার্ড যে কন্ডিশনটি রয়েছে সেটির মধ্যে গিয়ে চেক করবে সে 0 থেকে বড় কিনা এবং 9 থেকে ছোট কিনা। এগুলো কিন্তু আমাদের ক্যারেক্টারের মধ্যে নিয়েছি, আমরা কিন্তু এক্সকে ক্যারেক্টারের মধ্যে নিয়েছি, তাই চেক করছি ক্যারেক্টারের মধ্যে। তো আমাদের এখানে ক্যারেক্টারের মধ্যে বলা রয়েছে 0 এর জন্য 48, 1 এর জন্য 49। এভাবে করে আমরা যে 9 দেওয়া রয়েছে সেটির আস্কি ভ্যালু এখানে 9 এর ইকুয়াল হয়ে যাবে, তো সে প্রিন্ট করবে ইজ ডিজিট। তাহলে আমরা এখানে যদি সবগুলো টেস্ট কেসকে রান দিই তাহলে আমাদের এখানে সবগুলো পাস্ট হয়ে যাবে। এভাবেই আমাদের এই প্রবলেমটি সলভ করা লাগবে।